হ্যালো ফ্রেন্ড, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিটিএস থিম কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিয়েছি। আমি কিছুটা চকলেট গানাশের সঙ্গে জল মিক্সড করে কেক স্পঞ্জটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি, কেননা এটা আমার পুরোটাই চকলেট হবে। আর এই চকলেটটা দেখুন কীরকম গাঢ়। আমি এটা 100 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মিক্সড করে করেছি। চকলেটটা একটু গাঢ়ই রেখেছি। আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি চকলেটটা। আমি ভালো করে চকলেটটা ঠান্ডা করে নিয়েছি, তার জন্য এটা গাঢ় হয়ে গেছে। এবার এই পাইপিং ব্যাগের সাহায্যেই আমি পুরো চকলেটটা ধীরে ধীরে ভেতরে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আর কোনো রকম প্যালেট নাইফ বা স্প্যাচুলা কোনোটাই আমি ইউজ করব না। এই জন্য একদম যেভাবে আমরা ক্রিম ব্যবহার করি সেইভাবে আমি দিচ্ছি চকলেটটা। এই চকলেটটা স্পঞ্জের উপরে থাকবে, এটা ওভারনাইট আমার থাকবে। এই জন্য কি হয়, চকলেটের পুরো ময়েশ্চারটা কেক সোক করে নেয়। এই জন্য অনেক সময় চকলেটটা শক্ত হয়ে যায়। বিশেষ করে ফ্রিজে যখনই রাখবেন ঠান্ডাতে এটা একটু শক্তই হয়ে যাবে চকলেটটা। এই কারণেই আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি, যেন কেক স্পঞ্জটা একদম সফট থাকে। আমি এই চকলেটের সঙ্গে কিছুটা চকো চিপসও কিন্তু ব্যবহার করেছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেন খেতে আরও বেশি টেস্টি হয়। এই কারণেই আমি চকো চিপসটা দিচ্ছি এর সঙ্গে। দেখুন আমি যথেষ্ট পরিমাণে চকো চিপস এর সঙ্গে দিচ্ছি। কোনো রকমের কৃপণতা এখানে আমি করিনি। আমি সাইডে ক্রাম কোট করছি, এটা কিন্তু কাস্টমারের ডিমান্ডেই আমি করছি। পুরোটা চকলেট দিতে মানা করেছিলেন, বলছেন উপরের পার্টটা যেন আমি ক্রিম দিই, কেননা এরপরে একটা বিটিএস থিম আমি তৈরি করব। এটা কাস্টমার একটা ফটো পাঠিয়েছিলেন, সেই হিসাবেই আমাকে তৈরি করতে হচ্ছে। আমি ক্রাম কোট করে এটা ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এইবারে আমি ক্রিম দিয়ে এটা ফাইনাল কোটিং করছি। এই ক্রিমটাতে আমি 7-8 ড্রপ রেড কালার আর 2-3 ড্রপ পিঙ্ক কালার এই দুটো মিক্সড করেছি। কালারটা ঠিক এখানে আমি বোঝাতে পারলাম না, কালারটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল। তবে ক্রিমের পরিমাণ আর কালার এই দুটো আপনার উপর ডিপেন্ড করছে, কতটা পরিমাণ আপনি ক্রিম নিচ্ছেন সেই হিসাবে কালারটা মিক্সড করতে হবে। আমি এই ফাইনাল কোটটা করে এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, কেননা এর উপরে আমি আবার চকলেট গানাশ ইউজ করব। গানাশ যেহেতু একটু গরম অবস্থায় দিতে হয়, সেই জন্য কেকটা যেন একদম চিল হয়ে যায়, তবেই ভালো লাগবে গানাশটার উপরে। নচেত আপনার কেক অনেক সময় খারাপ হয়ে যেতে পারে গরম গানাশের জন্য। এই যতটা টাইম থাকবে হাতে ততটা সময় ধরেই এটা ফ্রিজে রেখে দেবেন। আমি এখানে হোয়াইট চকলেট নিয়েছি 100 গ্রাম, 100 গ্রাম ক্রিম নিয়েছি, নিয়ে দুটো মেল্ট করে নিয়েছি। এই চকলেটের সঙ্গে আমি কয়েক ড্রপ হোয়াইট কালারও মিক্সড করেছি, যেন কালারটা একটু হোয়াইট হয় প্রপার। আমি আস্তে আস্তে এর উপরে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি সাইডে ড্রিপ দিচ্ছি। এই কাজটা আপনারা পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারেন, তবে আমার এখানে স্পুন দিয়ে বেশি সুবিধা মনে হচ্ছে, আমি এটা দিয়েই করছি।
আমি বিটিএসের একটা ছবি প্রিন্ট করিয়ে নিয়েছি। এটা গুগল থেকে সার্চ করে বার করেছি, তারপর এটা দোকান থেকে আমি প্রিন্ট করিয়ে এনেছি। দুদিকে আমি টুথপিক ব্যবহার করেছি, এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে আমি একটা ছোট স্টার নজেল নিয়েছি, তাতে আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি। দেখুন কিভাবে ডিজাইনগুলো করছি। পুরোটা আমি ভরাট করব না, গ্যাপ রেখে রেখে, কেননা ছবিতে যেরকম ছিল আমি সেই রকমই করার চেষ্টা করছি। সাইডেও কয়েকটা ফুল করছি। আর একটা হচ্ছে আমি পার্পল কালার নিয়েছি, এটা 6B নজেল। আমি বিটিএস এর একটা লোগো এখানে লাগিয়ে দিচ্ছি, এটাও প্রিন্ট করেছি। যেখানে যেখানে আমার মনে হচ্ছে দিতে হবে সেখানে একটু ফুল বানিয়ে দিচ্ছি আমি। এবার এই ছোট ছোট হার্ট শেপের মধ্যে বিটিএস এর মেম্বারদের নাম লেখা আছে, সেইগুলো বসিয়ে দিচ্ছি আমি। আমি কয়েকটা বাটারফ্লাই নিয়েছি, নিয়ে সেটাও বসিয়ে দিচ্ছি। সবই এগুলো নন এডিবল, এগুলো খাওয়া যাবে না। কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে ফুলের উপর বসিয়ে দিচ্ছি যেন আরও অ্যাট্রাকটিভ লাগে। আমি নামটা লিখে নিচ্ছি, এখানে চকলেট গানাশ দিয়ে লিখছি, কোনো নজেল আমি ইউজ করিনি। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের থিম কেক আমার চ্যানেলে আছে, পারলে সেইগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।